আল্লাহর বাতাস, আল্লাহর খাদ্য, আল্লাহর দেওয়া পরিবেশ, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া খাদ্য, আল্লাহর দেওয়া সন্তান, পুরা সব কিছু আল্লাহর দেওয়া ভোগ করেছি। 1.5 বছর, এই পুরা 60 বছরের জীবনে আল্লাহর জন্য ব্যয় করতে পারি নাই। এরপরে আমরা যদি কামনা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন বা দিবেন, আপনারা চাইতেই পারেন, আমরা সবাই চাইতে পারি আল্লাহ আমাদেরকে, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমাদের চাওয়াটা জুলুম হয়ে যাবে না? জুলুম হয়ে যাবে না? আপনার ছেলে 20 বছর ঘুমে থাকলো, 20 বছরের মধ্যে 1 বছর যদি আপনার খেদমতে থাকতে না পারে, আপনি রাজি হবেন? চিন্তা করে দেখেছেন আমরা কি করছি? সেই কারণে দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ বলেছেন লাইবুন ওয়া লাহবুন। আজকে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে বসবেন, তাদের জিন্দেগির মকসদ তুলে ধরবেন, কি উদ্দেশ্যে আমরা দুনিয়াতে এসেছি। আমরা মুসলমানের সন্তান, আমাদেরকে 2 ধরনের প্রোগ্রাম দেওয়া হয়েছে। এক ধরনের প্রোগ্রাম প্র্যাকটিস করার জন্য, আর এক ধরনের প্রোগ্রাম প্রচার করার জন্য। আমাদেরকে আল্লাহ দুনিয়ার জন্য বানান নাই, আখেরাতের জন্য বানিয়েছেন। সেই কারণে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। সকালে উঠলাম, রাতে শুইতে গেলাম, মাঝখানের জিন্দেগি, ছেলে সন্তান, জিন্দেগির মকসদ কোনো কিছুই আমার ভিতরে থাকলো না, কোনো ফিলিংসই থাকলো না। তো আপনার, আমার আর আমাদের জীবজন্তুর মধ্যে কোনো ফারাক হলো? অথচ আল্লাহ বলছেন বান্দা বড় মোহব্বত করে তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য। আমরা ঘরে বসে ছেলেদের সাথে কত কিছু আলোচনা করি, কিন্তু আমার ছেলে 7 বছর বয়সে যখন পদার্পণ করেছে, আমি আমার ছেলের সাথে বসে তাকে আগে জিন্দেগির মকসদ শিখাতে হবে, আমরা এই পৃথিবীতে কেন এসেছি। আজকে আপনারা এই কাজটা করবেন। আগামী 1 সপ্তাহের মধ্যে বাতের টেবিলে হোক অথবা বাতের পরে হোক, বসে ছেলেদের সাথে কথা বলবেন যে আমাদের জিন্দেগির উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন কিভাবে করব। আমরা যেহেতু ওই বিষয় আজকে আমাদের না, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে একটু অ্যাওয়ারনেস, সচেতনতা দেওয়ার জন্য, যাতে আমাদের এখানে আসা বসাটা কিছুটা মিনিংফুল হয়। তো বলতে চাচ্ছিলাম আল্লাহ কি বলেছেন, জিন্দেগি লাইবুন ওয়া লাহবুন। এরপরে কি বলেছেন, ওয়া জিনাতুন। কি বলেছেন? জিনাত, সৌন্দর্য। বুঝতে পেরেছেন? আমরা সবাই সৌন্দর্যের পেছনে ছুটি না, এটা মানুষের বৈশিষ্ট্য, এটা কোনো দোষের কিছু না, এটা কোনো দোষের, আল্লাহ জাস্ট দুনিয়াটা আমাদেরকে বুঝানোর জন্য। এর বলে কি বলেছেন, ওয়া তাফাখুরুম বাইনাকুম, তোমাদের পরস্পরের অহংকার, পরস্পরের, কারো মধ্যে এলম বেশি, অহংকার, কারো মধ্যে কেউ বড় চেয়ারে বসে, অহংকার, কারো মধ্যে টাকা পয়সা বেশি, অহংকার, গাড়ি একটু সুন্দর, অহংকার। বের হতে পারছেন? পারছেন না। সবাই, আমি বুঝতে পারছি না যে আমাকে যে আল্লাহ গাড়িতে বসিয়েছেন, এটা আমি বসি নাই, আমাকে বসানো হয়েছে। আমাকে জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে। আমি গাড়িতে বসলে ঠিক, গাড়ি যদি আমার এখানে বসে যায় তাহলে ঠিক না। আমি চেয়ারে বসেছি ঠিক, চেয়ার যদি আমার এখানে বসে যায় ঠিক না। সেই কারণে আমরা সবাই, বিশেষ করে আলেম উলামারা, আমাদের মধ্যে অহংকার বেশি। কি বেশি? অহংকার বেশি। আমরা কোথাও বসলে অন্য কোনো আলেম আসলে টাইট হয়ে থাকি। কি হয়ে থাকি? টাইট না। টাইট হয়ে থাকবেন কেন? রিল্যাক্স থাকবেন, ওয়েলকামিং হবেন, স্মাইলি ফেস থাকবে আপনার মুখে, হাসি থাকবে, এটা রাসূল পাকের সুন্নত। মুখ গুমরা করে থাকা, টাইট হয়ে থাকা, এটার মানে আমার কলবের বর্তনের মধ্যে হিংসা বাসা বেঁধেছে। হিংসা বের হয়ে গেলে মুখ দিয়ে হাসি বের হয়। আমার নবী বলেছেন কুল্লু মারুফিন সাদাকা ওয়া ইন্না মিনাল মারুফ আন তালকি আখাকা বিওয়াজহিন তালাক। প্রত্যেক ভালো কাজ সৎকার সওয়াব। ইভেন আপনি মুসলমান ভাইয়ের সাথে দেখে যে একটা হাসি দিয়েছেন, এটার মাধ্যমেও আল্লাহ আপনার আমলনামার মধ্যে সৎকার সওয়াব লিখে। কেন জানেন? কেন? এটা যে কত বড় নিয়ামত, এটা আপনারা আজকে বুঝবেন না, আরো 5-10 বছর গেলে বুঝবেন। পশ্চিমা বিশ্ব ভালো করে বুঝতে পারতেছে এটা কত ইম্পর্টেন্ট। আপনি জানেন
হাসি মুখে কাউকে সালাম দিলে আপনিও রিল্যাক্সড হয়ে যান। কারণ বিভিন্ন প্রেসারে আমাদের ভিতরে টেনশন ক্রিয়েট হয়, সেই টেনশন আমাদের হার্টের রক্ত চলাচল বাড়িয়ে দেয়, হার্ট ডিজিজের দিকে আমাদেরকে ঠেলে দেয়। আপনি যখন হাসি দিয়ে সালাম দেবেন আপনার ভিতর রিল্যাক্সড হয়ে যাবে, আপনি রিল্যাক্সড ফিল করবেন, আপনিও রিল্যাক্সড হবেন, যাকে হাসি মুখে সালাম দিয়েছেন সেও রিল্যাক্সড হবে। আপনি জানেন না হার্টের প্রতি কত গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউট করেছেন। যাকে দিয়েছেন সালাম হাসি মুখে উনিও জানেন না উনার হার্টের জন্য আপনি কত বড় এহসান করেছেন। বুঝতে পেরেছেন? এই ধর্মে যা কিছু বলা হয়েছে কোনটাই বিজ্ঞান ফেলতে পারছে? প্রত্যেকটা কথার পেছনে একটা যুক্তি, একটা জ্ঞান, একটা হিকমত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিমের মারিফত ঢুকিয়ে দিয়েছেন। সেই জন্য কাউকে দেখলে যেখানেই দেখেন টাইট হয়ে থাকিয়েন না। টাইট হয়ে থাকলে কি হবে জানেন? আপনার হার্টের উপর নিজে নিজে প্রেসার দিয়ে এটাকে দুর্বল করে ফেলছেন কেন? এমনিতে সারা দিন আমাদের উল্টা সিধা খাওয়া দাওয়ার কারণে, এই হোটেলের খাওয়া, বাইরের খাওয়া, তেলের ঠিক নাই, তারপরে আপনার আরো জিনিসপত্র যা দেয় সেগুলার ঠিক নাই, এমনিতেই আমাদের 50 বছরের পরে হার্ট দুর্বল হয়ে যায়। উল্টা যদি প্রেসার নেন, টেনশন নেন, হার্ট জায়গার মধ্যে থাকবে? থাকবে না। সেই কারণে কাউকে দেখলে হাসি মুখে স্মাইলি ফেসে ওয়েলকাম করবেন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এরপরে বলেছেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। অতঃপর জিন্দেগি কি? জিন্দেগি হচ্ছে মাল, দৌলত, সন্তান সন্ততি, যার যা খুশি বাড়ানোর জন্য শুধু প্রতিযোগিতা। কি যোগিতা? প্রতিযোগিতা।